আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইউর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে হাজির হয়েছি আরও একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে হাজির হয়েছি সাধারণ কিছু মশলা দিয়ে কিভাবে অসাধারণ স্বাদের চিংড়ি মাছ ভুনা করতে হয়। রেসিপিটা শেয়ার করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি কেটে। আর এই চিংড়ি মাছের মাথার মধ্যে এরকম ময়লা থাকে তা হয়তো বা অনেকেই জানে না, আমি আজকে দেখিয়ে দিয়েছি। আর এগুলো আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে যাব চুলাতে, সামান্য একটু তেলে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, 1.5 চামচের মতো লাল মরিচ গুঁড়া, আর দিচ্ছি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া। আর এই সব মশলাগুলোই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাগুলো কষানোর জন্য। মশলাগুলো কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো, আর এগুলো আমি খুব ভালোভাবে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে আস্তেও রেখে দিতে পারেন। টমেটোগুলো গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, আর চিংড়ি মাছ টমেটোর সাথে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি, আর সামান্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোতে বলক চলে এসেছে, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমার চিংড়ি মাছের পানি অনেকটাই শুকিয়ে এসেছে। চিংড়ি মাছ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এরই মাঝে তৈরি হয়ে গেছে দেখুন মজাদার চিংড়ি কারি। ডিয়ার ভিউয়ার্স, আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইউর মাহি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে হাজির হয়েছি আরও একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে হাজির হয়েছি সাধারণ কিছু মশলা দিয়ে কিভাবে অসাধারণ স্বাদের চিংড়ি মাছ ভুনা করতে হয়। রেসিপিটা শেয়ার করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি কেটে। আর এই চিংড়ি মাছের মাথার মধ্যে এরকম ময়লা থাকে তা হয়তো বা অনেকেই জানে না, আমি আজকে দেখিয়ে দিয়েছি। আর এগুলো আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে যাব চুলাতে, সামান্য একটু তেলে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, 1.5 চামচের মতো লাল মরিচ গুঁড়া, আর দিচ্ছি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া। আর এই সব মশলাগুলোই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাগুলো কষানোর জন্য। মশলাগুলো কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো, আর এগুলো আমি খুব ভালোভাবে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে আস্তেও রেখে দিতে পারেন। টমেটোগুলো গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, আর চিংড়ি মাছ টমেটোর সাথে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি, আর সামান্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোতে বলক চলে এসেছে, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমার চিংড়ি মাছের পানি অনেকটাই শুকিয়ে এসেছে। চিংড়ি মাছ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এরই মাঝে তৈরি হয়ে গেছে দেখুন মজাদার চিংড়ি কারি। ডিয়ার ভিউয়ার্স, আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।